এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটা অনেকটাই ছোট, বেশি লং ভিডিও করতে পারিনি, এর একটা কারণ আছে। তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কেন করতে পারিনি। যাই হোক, আজকে আমি রেডি হয়ে গেছি। আর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম আমার আম্মুটাকে ঘুম পাড়িয়ে আমরা রাতের দিকে যাব মেলায়। তাই আমি তোমাদের দাদাভাই আমার দেওর রেডি হয়ে গেছে একদমই। আর মেজো ভাবি তো যাবেই, তার জন্য ও রেডি হয়ে গেছে। আমার দাদা, তারপরে বড় আব্বুর ছেলে, তারপরে আরো দাদার বন্ধুরা এসেছিল, ওনারাও দাঁড়িয়ে আছে বাইরের দিকে। প্রত্যেক দিন শুধু পিঙ্ক কালার পরছি। এটা আমি প্রমোশনালে পেয়েছিলাম, অনেকে জানো অনেকে জানো না। এটাই পরে নিলাম, এটা একবারও পরে বাইরে আমি বার হইনি, তাই আমি এটাই পরলাম। তোমাদের দাদাভাই বলছিল না একটু শাড়ি পরো, কিন্তু কাদাতে কিভাবে শাড়ি পরবো, পানি কাদায়, এই কারণে আমি জামাটাই পরলাম। যাই হোক, একজনের সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো। এটা আমার দাদা হয় আর এটা বড় আব্বুর ছেলে। তখনই আমাদের বাড়িতে যায়, তখনই বলে আমাকে ব্লগে একদিন হলেও নিবি, তার কারণে আজকে নিয়ে নিলাম। সবাই একসাথে মেলায় বেরিয়ে পড়লাম। দাদার বন্ধুরা, তোমাদের দাদা ভাই, আমার দাদা, আমার বড় আব্বুর ছেলে, সবাই একসাথে গিয়েছিলাম। আর যেতে না যেতেই কত জোরে বৃষ্টি নেমে গেল, সেই কারণে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। যেটুকু করা আছে সেটুকুই তোমাদের শেয়ার করছি। সেদিন যা অবস্থা হয়েছে তোমাদের কি বলবো। সেদিন কালকে তো আমি খুব ভালোভাবে মেলা দেখেছিলাম, বাট আজকে তো আমার মেজোভাবে এসেছে, ও তো মেলা দেখতেই পেলো না, বৃষ্টিতে পুরো ভিজে গেছে। আর সবাই ভিজে গেছে, মেলা যে যেখানে পারছে সে সেখানেই দাঁড়িয়ে যাচ্ছে, যেখানে বৃষ্টি পড়ছে না সেখানেই দাঁড়িয়ে আছে। মেলা দেখতে এসে বৃষ্টিতে আটকে পড়লাম। আমাদের বাড়ি তো মেলার পাশে, আর ওনাদের যারা মেলা দেখতে এসছে তাদের বাড়ি তো অনেক দূর দূর বাড়ি আছে, তারা কিভাবে বাড়ি যাবে? আমরা তো ভিজে ভিজে গিয়ে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নেবো ড্রেস। যারা মেলায় দোকান বসিয়েছিল তাদের অবস্থা তো খুবই খারাপ, কারণ তাদের কিচ্ছু বিক্রি হচ্ছে না। যত এখানে আশা নিয়ে দাঁড়িয়ে আছে যে বৃষ্টিতে ছাড়লেই একটুখানি ঘুরবো, কিন্তু আর হচ্ছে না। যত দাঁড়িয়ে আছি তত আরো বেশি বৃষ্টি জোরে আসছে। আমরা সবাই ভেবেছিলাম সবাই একসাথে ফুচকা খাবো, তো বৃষ্টি পড়ছে কিভাবে যাব। তাও আমি বললাম যে না, আমি বৃষ্টি হোক, ভিজে তো গেছি, তাহলে ফুচকা খেয়ে একেবারে বাড়ি যাব। তার জন্য দাদারা, দাদার বন্ধুরা, তারপরে তোমাদের দাদা ভাই সবাই একসাথে চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য। বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগছিল। অনেকটাই রাত হয়েছিল, তাও প্রায় 1টা-1:30 বাজে। এই সময় কত লোকজন দেখো, তোমরা বিশ্বাস করবে না, 1টা-1:30 বাজে প্রায়, তাই কত লোকজন। ভাবতেই পারিনি আমাদের সাথে এমনটা হবে। বৃষ্টি আসার কোনো কথাই ছিল না সেদিন একটু ভালোই ছিল, দিনটা ভালোই গিয়েছিল। বৃষ্টির মধ্যে আমি আমার আম্মুর জন্য একটা ব্যাগ কিনেছিলাম, সাইড ব্যাগ, সেটাই আমি তোমাদের দাদা ভাইয়ের গলায় ঝুলাচ্ছিলাম, কারণ আমি ফুচকা খাবো তার জন্য। যেটুকু তোমরা ভিডিও দেখতে পাচ্ছ সবটুকুই আমার দেওরের জন্য হয়েছে, কারণ ও না থাকলে আমার ভিডিও কে ধরে দিত? আমি তো ধরতে পারতাম না, আমি খেতাম না, করতাম। অনেক ভিডিওই তোমরা দেখতে পেতে না, যেগুলো এখন ফুচকা খাচ্ছি এটাও দেখতে পেতে না, কে ক্যামেরা ধরে দিত? এত বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ফুচকা খাচ্ছি। আর তোমাদের দাদা ভাইকে দেখো পুরো ভিজে গেছে, পুরো গোসল হয়ে গেছে, অত পানি জমে গেছে নিচে, দেখো জাস্ট। এই ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ আগের ভিডিওগুলো আগে দেবো, তারপর তো এই ভিডিওগুলো দেবো, তার জন্য আমার গ্যালারিতে পড়েছিল, আজকে তোমাদের দিয়ে দেবো। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে মেলা শেষ হয়ে গেছে, কিন্তু না, এখনো মেলা হচ্ছে, আমি আজকে জানলাম। চলো আমরা ভিজে ভিজে বাড়ি যাই। আর তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে থাকো চ্যানেলটা। সবাই তো ভিজে গেছি, এবার ড্রেস চেঞ্জ করতে হবে, ঘুমাতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। চলো বাই।